আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পারমাণবিক জারবোমা কিভাবে কাজ করে এবং মাত্র একটি জারবোমা একসাথে কয়টা শহর ধ্বংস করতে পারে? যদি একটি বোমা কোনো শহরের উপর ফেলা হয়, তার পরিণতি কি হতে পারে? আজকে আমরা এই সকল বিষয়ে জানাব। তাহলে চলুন, আর দেরি কিসের? ১. বোমার বর্ণনা ও গঠন। জার বোমা ছিল একটি আকাশ থেকে নিক্ষেপণযোগ্য হাইড্রোজেন বোমা, যার ধ্বংসাত্মক ক্ষমতাটা ছিল ৫০ মেগাটন টিএনটি এক। এটি লম্বায় প্রায় ২৬ ফুট এবং ওজনে ৫৪,০০০ পাউন্ড ছিল। এর বাইরের আবরণ ছিল স্টিলের এবং ভেতরে বেরিলিয়াম ও সিনথেটিক ফাইবারের স্তর ছিল, যাতে ভেতরের বিস্ফোরক ও পারমাণবিক উপাদানগুলো স্থিতিশীল তাপমাত্রায় থাকে। ২. বহনকারী বিমান ও প্রস্তুতি। বোমাটি বহনের জন্য তুপোলেভ TU-৯৫V নামক একটি বিশেষায়িত কৌশলগত বোমারু বিমান ব্যবহার করা হয়েছিল। বোমাটি এত বড় ছিল যে বিমানের বোম বে বড় করতে হয়েছিল এবং এর ওপরের দরজা সরিয়ে ফেলতে হয়েছিল। বিমানটিকে তীব্র তাপবিকিরণ থেকে রক্ষা করার জন্য এতে বিশেষ সাদা প্রতিফলক রঙের প্রলেপ দেওয়া হয়েছিল। ৩. পরীক্ষা ও নিক্ষেপ প্রক্রিয়া। ৩০ অক্টোবর ১৯৬১ তারিখে সকাল ১১:৩২ রাশিয়ার নোভায়া জেমলিয়া দ্বীপপুঞ্জে এই পরীক্ষা চালানো হয়। বোমাটি বিমান থেকে ফেলার পর এতে একটি বিশাল প্যারাসুট সিস্টেম সক্রিয় হয়, যার মূল প্যারাসুটের আয়তন ছিল ১৭,০০০ বর্গফুটের বেশি। এটি বোমাটির পতনের গতি কমিয়ে দেয়, যাতে বহনকারী বিমানটি নিরাপদ দূরত্বে প্রায় ২৮ মাইল দূরে সরে যেতে পারে। ৪. বিস্ফোরণ পদ্ধতি। বোমাটি ভূমি থেকে ১৩,০০০ ফুট উচ্চতায় বিস্ফোরিত হয়। এটি একটি দ্বি-পর্যায়ী ফিশন-ফিউশন বিক্রিয়ার মাধ্যমে কাজ করেছিল। এর মূল নকশায় ১০০ মেগাটন ক্ষমতা দেওয়ার কথা থাকলেও তেজস্ক্রিয়তা কমাতে সীসা ব্যবহার করে এর ক্ষমতা ৫০ মেগাটন করা হয়, যার ফলে প্রায় ৯৭% তেজস্ক্রিয়তা হ্রাস পেয়েছিল। ৫. বিস্ফোরণের ফলাফল ও প্রভাব। বিস্ফোরণের পরও সৃষ্ট আলোর ঝলকানি সূর্যের চেয়েও উজ্জ্বল ছিল এবং ১ মিনিটেরও বেশি সময় স্থায়ী ছিল। আগুনের গোলার ব্যাস ছিল প্রায় ৫ মাইল এবং সৃষ্ট মাশরুম ক্লাউড ৪২ মাইল পর্যন্ত উঁচুতে উঠেছিল, যা মাউন্ট এভারেস্টের চেয়ে ৭ গুণ বেশি। এই বিস্ফোরণে রিক্টার স্কেলে ৫ মাত্রার সমতুল্য ভূমিকম্প অনুভূত হয়েছিল। ৩৪ মাইল দূরের সিভনি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ৫৬০ মাইল দূরে নরওয়ে ও ফিনল্যান্ডেও কম্পন অনুভূত হয়। ৬. ঐতিহাসিক তাৎপর্য। জার বোমা যুদ্ধের জন্য বাস্তবসম্মত ছিল না, কারণ এটি ছিল অত্যন্ত ভারী এবং জটিল। তবে এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা হিসেবে কাজ করেছিল। শেষ পর্যন্ত এই ধ্বংসলীলা দেখে পরাশক্তিগুলো ১৯৬৩ সালে আংশিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করতে উদ্বুদ্ধ হয়, যা বিশ্বকে পারমাণবিক ধ্বংস থেকে রক্ষা করতে সাহায্য করে।